গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? গাইস, ব্লগটা শুরু করছি প্রতিদিনের মতন ভোরবেলা থেকেই শুরু করছি। ভোরবেলা বলাটা ভুল, 6টার সময় উঠছি ঘুম থেকে, মানে 6টা বাজেনি, তখন 6টা বাজতে 1 মিনিট বাকি। সেটা তোমরা ঝটপট করে টাইমটা দেখে নাও ফোনের মধ্যে, আর কি তোমাদের সাথে টাইমটা শেয়ার করছি। আমার এখন মনে পড়ছে 6টা বাজতে 1 মিনিট বাকি, কিন্তু শিওর ছিলাম না। হ্যাঁ, 6টা বাজতে 1 মিনিট বাকি। তো এখানে দেখো, আমি ঝটপট করে উঠে গেছিলাম, কারণ পরমাসে আজকে তাড়াতাড়ি করে কাজে যাবে। আজকে 8টা 10-এর মধ্যে বেরিয়ে যাবে, অন্যদিন 9:30 না 8:30টায় বেরা। তো ওই জন্য আর কি অন্যদিন 6:30টায় উঠি, আজকে 6টায় উঠেছি। তো ওই কারণে তো ওদিকে চলো রান্নাটা চাপিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করবো, কী কী নিয়ে যাবে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়েই গেছিলো। আর কুমড়ো আলু ভাতে দিয়েছিলাম, আর পটল আলু সয়াবিন দিয়ে তরকারি করে দিয়েছিলাম। দেখো, কুমড়ো আলুটা মেখে রেখে দিয়েছিলাম, আর ওইদিকে পটল আলু যেটা ছিল সেটা ফুটছিল, পাঁচে শসা কাটেছিল মুড়ি খাওয়ার জন্য। সবাই মুড়ি খাবে তাই। ভাত তো শুধু ও একাই নিয়ে যাবে, আর যদি থাকে তো দুটো আমি খাই, কারণ আমার ভাত খেতে ভালো লাগে, সেই জন্য আমি ভাত খাই। মা বকাবকি করে যে সকালবেলা এত ভাত খেও না, সকালবেলা মুড়ি খাবা নাহলে রুটি খাবা, কিছু একটা খাবা, কিন্তু ভাতটা খেও না। তো কিন্তু কে শোনে কার কথা? আমার ভালো লাগে, ওই জন্য আমি খাই। তো এখানে দেখো, বরমশাই উঠে স্নান করতে চলে গেছে। তো আমি এখানে ঘরদোর ভালো করে ঝাঁটিয়ে নিলাম, বিছানাটা সর্বপ্রথমে তুলে নিয়েছি, তারপরে ঘরটা ভালো করে ঝাঁটাচ্ছিলাম। তো ঘর ঝাঁটাতে ঝাঁটাতে একটা কথা শেয়ার করি। আজকে হচ্ছে তোমাদের, মানে যেদিন আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেটা হচ্ছে, সেদিন হচ্ছে গণেশ চতুর্থী। তো আমার পক্ষ থেকে আমার সব ফ্রেন্ডদের, মানে পরিবারের সব সদস্যদের হ্যাপি গণেশ চতুর্থী। আজকের দিনটা তোমরা অনেক অনেকভাবে এনজয় করো, নিজেদের দিনগুলো ভালোভাবে শেয়ার করো। আর কাদের ঘরে, কাদের বাড়িতে বাড়িতে গণেশ পুজো হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমাদের বাড়িতেও গণেশ পুজো হচ্ছে। আমাদের বাড়িতেও গণেশ পুজো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমি পুজো দিচ্ছিলাম, ওই সাইডে একটা গণেশ রাখা আছে। আজকে ওকে খেতে দিয়েছিলাম, মানে লাড্ডু দিয়েছিলাম। তো গণেশ ঠাকুরের তো ফেভারিট লাড্ডুই বলো। তো ওই লাড্ডু দিয়েছিলাম, মানে বানানো হয়নি, ভাবছিলাম প্রথমে বানাবো, তারপর মা বললো এত হয়রান হতে হবে না, তুমি কিনে এনেই দাও। এবার কিনতে পাঠিয়েছিলাম, এনে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে সেদিন ভালোভাবে পুজো মুজো করে নিয়েছিলাম। আর আমাদের না গাইস দুটো ঘরে ঠাকুর আছে, আমার ঘরে একটা আছে আর মায়ের ঘরে আছে। তো আমাকে দু জায়গায় বারবার যাওয়া আসা করতে হয়, ওই জন্য একটু পুজো দিতে লেট হয়ে যায়। তো ওখানে ধূপ দেখিয়ে, এখানে ধূপ দেখিয়ে পুজোটা শেষ করলাম। তারপরে চুলটা, সেই চুলটি আমি এবার ইয়ে করবো, মরে যাবো, চুল বেঁধে ঘুমাতে পারি। তো ভাবছি চুলটা কেটে দেবো, পুজো তো আসছে, আমি তো 1 বছরে একবারই চুল কাটি গাইস। ওই জন্যই এরকম লম্বা চুল, নাহলে যদি 6 মাস অন্তর অন্তর করে কাটি তো এত বড় চুল থাকে না আর কি। আবার ওই জন্য পুজোর সময় আসছে, দেখি কেটে দেবো, কিন্তু পুজো আসছে বলে প্রতি বছর, মানে পুজো আসে না গাইস, সেই ভাইবটাই নেই মনের মধ্যে, সেই ইমোশনটাই যেন কাজ করছে না। মানে আর এখানে চলে যাওয়া বছরগুলোতে যেমন পুজো আসছে, এইবার না সেই জিনিসটাই আসছে না। কথা বলে না, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু দেখো, আমরা যদি এই দুর্গাপুজোটাকে প্রায়োরিটি না দিই এই সময়টা, যেই জিনিসটা আমাদের সাথে, যেই ঘটনাটা আমাদের সাথে ঘটে গেছে, সেটা কিন্তু একটা নারীর সঙ্গেই ঘটেছে। আর যে পুজোটা আসছে, পুজোটা হচ্ছে, সেটা একটা নারীরই পুজো, একটা দেবীরই পুজো। তো বলে না, মানে যদি কোনো একটা কোনো অসুর, যেমন মা দুর্গা যেমন অসুরকে বধ করেছে, তেমন আমাদেরও একটা যদি, মানে কি বলে ওটাকে, একটা আমাদের দেবী দুর্গা, মানে যে মারা গেছে, যেই ডক্টরটা মারা গেছে, তার অপরাধী অসুর, এবার তাদেরকে যদি বধ করতে হয়, তাহলে আমাদেরকে সেই দেবীর পুজো করতেই হবে, কারণ একটা নারী মারা গেছে, আর আমরা একটা নারী দেবীরই পুজো করছি। অবশ্যই আমাদের, মানে সেই পুজোটাকে করতে হবে। হয়তো মনের মধ্যে অতটা আশা নেই যে না পুজোটা আসছে, অতটা ইমোশন নেই, কিন্তু আমাদেরকে পুজোর নিয়ম, পুজোর সময় ঘুরতে বেড়ানো, এই হইচই করা, এই জিনিসটা হবে না। মানে কিন্তু পুজোটা, মেনলি আমি বলতে চাইছি যে পুজোটা হোক, পুজোটা যেন বন্ধ না হয়। তো সেই বিষয়েই তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করলাম। আমি ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি অনেকে আছে যারা বলছে যে এইবার যেন দুর্গাপুজোটা না হয়, আবার অনেকে আছে যে বলছে না দুর্গাপূজাটা হোক। যারা না হয় তাদের কথা আমি গাইজ বলছি, একটা কিন্তু আগেও যেই কথাটা বললাম, একটা নারী শক্তির এখানে বলে না, অশুভ শক্তিকে যদি বধ করতে হয়, তাহলে শুভ শক্তির জয় করতে হবে। এবার শুভ শক্তি আমাদের মা দুর্গা, কারণ মা দুর্গাই অসুরকে বধ করেছিল, তাই না? তো অবশ্যই পুজোটা হোক, আর বেশি কিছু বলবো না এই বিষয়ে, কারণ
কারণ মানুষ তো অনেক বলছে আজ কতদিন আর কতদিন আমি শুধু ভাবো প্রশাসন আর কতদিন মুখ বুজে থাকবে, আর কতদিন এই জিনিসটাকে চেপে থাকবে। দেখি এর বিচার কবে পাওয়া যায়, কবে হয়, প্রশাসন কবে এর বিরুদ্ধে কি বলবো প্রতিবাদ করে। সাধারণ মানুষ তো প্রতিবাদ করছেই, প্রশাসনের আবভাব দেখে তো মনে হচ্ছে এই বিষয় থেকে প্রশাসন তো পুরো হাত তুলেই নিয়েছে, মানে তাদের কোনো দায়ভারই নেই। তাদের কাছে আমার একটাই কোয়েশ্চেন, আপনাদের ঘরে কি মা বোন কারোর মেয়ে মানে এইসব কেউ নেই? মানে মা বোন ঠিক আছে, মানলাম যে তোমার মেয়ে নেই ছেলে আছে, মানলাম যে তোমার বোন নেই ভাই আছে, কিন্তু মা তো আছে। মা তো একটা নারী, সে তো তোমাকে জন্ম দিয়েছে। কী আর বলবো গাইজ, প্রশাসনের বিরুদ্ধে সেসব অত বলার সাহস তো ওখানে শক্তি বা সাহস আছে, কিন্তু সেই বলে না কার কথা কে শোনে, সেই আর কি। তারা তাদের কাজ করে যাচ্ছে, আমরা আমাদের কাজ করে যাবো। দেখবো কবে হয় এর বিচার। চলো এই নিয়ে আর বলবো না। তো ভিডিওটা দেখতেই পেলে, তো এখানে বাপি মাছ ধরছিল, তো আর একটা মাছ উঠেছে ছিপে, তোমাদেরকে দেখিয়েছি। তো ওই দুটো মাছ, এবার একটা মাছ বাপি ছেড়ে দেবে। এবার আগের মাছ যেটা ধরেছিল সেটা মরে গেছিলো, এই মাছটা দেখো একটু জানতে ছিল, বাপি দেখছিল যে ও কি জলের মধ্যে চলতে পারছে কি না। আবার দেখছে যে চলতে পারছে না, ওটাকে রেখে দিয়েছিল, ভালো করে দেখছিল যে মাছটা কী হয়েছে। পরে একটা ছোটো মাছটা রেখে দিয়েছে, বড় মাছটা ছেড়ে দিয়েছে, কারণ ছোটো মাছটাই মারা গেছিলো। তো ছাড়ার পর জলের মধ্যে অতটা সুন্দর করে খেলছিল না, কিন্তু মা বললো যে তুমি একটা হাঁড়ির মধ্যে দাও, তাহলে বুঝতে পারবা, কারণ ও বালতিতে অল্প জায়গা তো অতটা ভালোভাবে ঘুরতে পারছে না। তো একটা জাউলির হাঁড়িতে দেওয়া হয়েছিল। ওই দেখো গাইস, আমাদের পাড়ায় কে এসেছে, হনুমান। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই, দেখা হবে একটা নতুন ব্লগে।